إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الشرمي سجداي কান্দেন নবী ঝাড়ো ঝাড় মাফ করে দেন ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মুহাম্মদ শরীফ পড়ি সবাই সাল্লি আলা
महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाती है। सल्ली अला रसूलिल्लाह, सल्ली अला मुहम्मद, सल्ली अला नबीजिर गुलामी नबीजिर गुलामी कोनो चिंता নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামি নবীজির আশিকি কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি উম্মতের মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির আশিকি ও নবীজির গোলামি কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাত, চলো মদিনাতে যাই। নবীজির জান্নাতে মদিনাতে যাই। যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আম্মা বাদ, সম্মানিত হাজিরিন,
অধ্যক্ষার আয়োজিত আজকের এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানের গণ, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার কথা যারা শ্রবণ করছে, আমার পর্দানশীল মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজ এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে সমস্ত নগ্নতা বেহায়াপনা থেকে আমাদেরকে বাঁচিয়ে এই মাহফিলের প্যান্ডেলে আসার এবং এসে বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে একবার দরুদ শরীফ কালিমাতুশ শুকর পাঠ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর পরে লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি তাজদার মদিনা, কমলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম, শাফিউল মুজতাবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল আশিকিন, আমাদের কলিজা, আমাদের কি কলিজা, আমাদের কলিজা, কলিজা, রাসূল আমাদের কি কলিজা, কলিজার চেয়েও বেশি, আমাদের কলিজার চেয়েও বেশি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতুল আকদাস সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আবারও উদাত্ত আহ্বান রাখছি সম্মানিত মাহফিল কমিটি এবং এলাকাবাসীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা দোকানে দাঁড়ানে বসে না থেকে আপনারা মাহফিলের মজলিসে চলে আসুন। কেন জানেন? এই মাহফিলে আসার কেন এত গুরুত্ব তোমরা জানো? মাহফিলের মধ্যে কি করা হয়? আল্লাহর জিকির করা হয়। কি করা হয়? আল্লাহর জিকির, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়। তারপরে রাসূলের দরুদ পড়া হয়, রাসূলের আলোচনা করা হয়। যখন আল্লাহর বান্দারা কোন মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর জিকির আজকার করে, রাসূলের দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নিয়ে ফখর করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে কি করে? ফখর করে। এই ফেরেশতারা দেখো, তোমরা ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা, আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ মানব জাতি সৃষ্টি করিয়েন না, মানব জাতি সৃষ্টি করিয়েন না, সৃষ্টি করতে মানা করছিল কে? ফেরেশতারা। ফেরেশতারা। কেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের আগে
জিন জাতিকে কি করে সৃষ্টি করে। এই জিন জাতি দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি ধস্তাধস্তি যা আছে সব করেছে। আল্লাহর হুকুমে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা তোমরা এই জিন জাতিকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এখন যখন ফেরেশতারা জিন জাতিকে ধ্বংস করা শুরু করলো, কিছু জিন জাতি আকাশে চলে গেল, কিছু জিন জাতি বাতাসের সাথে মিশে গেল, কিছু জিন সমুদ্রের নিচে চলে গেল, কিছু জিন গুহায় ঢুকে পড়ল। তখন যদি একটা জিনও না থাকতো, এখনো জিন থাকতো, কিছু কিছু জিন থেকে যাওয়ার কারণে তাদের বংশ পরম্পরা এখনো আছে। এর জন্য এক একটা জিনের বয়স 3000 বছর, এক একটা জিনের বয়স 1200 বছর, এক একটা জিনের বয়স 1600 বছর, 500 বছর, 300 বছর, তারা 1000 বয়সে বালেগ হয়। জিনেরা 800 বছর বয়স, 600 বছর বয়সে কি হয়? বালেগ হয়। বালেগ হওয়া বুঝুনি, 1000 বছর বয়সে তাদের বিবাহ হয়। এখন যখন জিন জাতির উপরে আল্লাহর হুকুম চলে আসলো, জিন জাতিকে মারার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতাগণ, আমি আরেকটা মাখলুক তৈরি করব, যে মাখলুকের নাম ইনসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে মাখলুকের নাম কি? ইনসান, মানুষ, মানব জাতি। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ একটা বানাইয়া আপনি দেখতেছেন দুনিয়ার মধ্যে খাড়াখাড়ি মারামারি ফস্তাফস্তি শুরু করে দিয়েছি, এখন আপনি আরেকটা বানাবেন, দেখবেন ওটা কিন্তু মারাত্মক হবে। ওটা ছিল যুগ, ওটা ছিল মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতাগণ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন যখন আল্লাহর বান্দারা মসজিদের ভিতরে জিকির আজকার করে, মসজিদের ভিতরে দিনের আলোচনা করে, আল্লাহ রাসূলের আলোচনা করে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরাই তো মানা করছিলা মানব জাতি সৃষ্টি করার জন্য, কিন্তু আজকে দেখো আমার বান্দারা মসজিদের মধ্যে এসে আমি আল্লাহর জিকির করতেছে, আমার রাসূলের উপর দরুদ পড়তেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডিউটি দিয়ে দিলেন। এই কথা শুনো, কি দিলেন? ডিউটি। কি ডিউটি? আমার কি ডিউটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নূরের তৈরি ফেরেশতা, আমার মাটির তৈরি বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমি আল্লাহর জিকির আজকার করবে, আমার রাসূলের উপর দরুদ পড়বে, তোমরা নূরের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি মানবকে তোমরা বেষ্টনী দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। 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 একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ নির্মাণ করে। আবার বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়। আবার একবার সুবহানাল্লাহ পড়লে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, ওই সমস্ত ফাঁকা জায়গাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, কি হবে না? কথা বলেন। করতে হবে। সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, কি হবে না? হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করতে হবে, কি হবে না? হবে। এই কথা কোথা থেকে আসছে? ওই যে মসজিদে আসা নিয়ে আমরা মাহফিল দিছি, ঠিক ছোট ছোট মাসুম বাচ্চা ব্যতীত আর কেউ মাহফিলে নেই। ঠিক। আর এই সমস্ত মাহফিলে বসতে হলে খোদার হুকুম লাগে। ঠিক। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুশাররফ হুজুর তুমি মসজিদে যাও, কালাপানিয়া মসজিদে যাও। ও শাহাদাত হুজুর তুমি কালাপানিয়া মসজিদের মধ্যে যাও। আমি চলে আসছি, হুজুর চলে আছে। তোমাদেরকে হুকুম করছে, তোমরাও চলে আসছো। পুরা কপাল যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চিনেন না, একমাত্র আল্লাহর ওই সমস্ত বান্দা মসজিদের কিনারে আসতে পারে না। বাবা রে, মনে কষ্ট লইেন না, আমি এলাকার ছেলে, এজন্য দুই একটা কথা বলি আর কি। মাহফিলের আদব রক্ষা করতে হবে, মাহফিলের হক। এটা কিসের মাহফিল? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই মাহফিলের মধ্যে কার আলোচনা হবে? রাসূলের আলোচনা হবে, আল্লাহর রাসূলের আলোচনা হবে। এখন যদি মাহফিলে না আসি, আমরা না বসি, বক্তারও কিছু বলতে মন চাইবে না, শ্রোতারাও অমনোযোগ থাকবে, ঠিক কি না বলবি? ঠিক। ঠিক। ও আসবে কোন সময়? তারপর ওর লাগে একটা লোক সবাই মন কষ্ট নেন না। কিছু শুনেন না, মাহফিলের প্যান্ডেলে আসলে কিছু শুনেন না, একটু মনটা দেন করেন মাহফিলে। আমি এলাকার ছেলে, শাহাদাত হুজুরের জন্য কিছু বলতে চাচ্ছি, বাইরের কোনো বক্তা আসি এভাবে বলবে না। মাহফিলের পক্ষে একটু আমরা আদায় করি। বাবা যান, ও বাবা যান, সাত দোকানে মাঠে ঘাটে যারা বসে রয়েছেন, মোবাইল টিপতেছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, পাবজি খেলতেছেন, আপনারা চলে আসেন একটু মাহফিল। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবা জান, আমি বলতেছিলাম এটা কার মাহফিল? জোরে জোরে বলেন। রাসূলের মাহফিল। এই মাহফিলের মধ্যে কার আলোচনা হবে? রাসূলের আলোচনা হবে। চলে আসুন আমরা মাহফিলের আলোচনায় ঢুকে পড়ি, রাসূলের আলোচনায় ঢুকে পড়ি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের দরবারে উপস্থিত হলেন। কি বলেন? উপস্থিত হলেন। রাসূলের দরবারে উপস্থিত হইয়া রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। জাবের রাসূলকে কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের মধ্যে সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? কি সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে উত্তর দেন, ও জাবের, তোমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন পুরা কায়নাতের মধ্যে সর্বপ্রথম তুমি তোমার নবী আমি নবী অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলের নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা কি বুঝলাম? এই গোটা কায়নাত সৃষ্টির পূর্বে একটা সৃষ্টি ছিল, আল্লাহ তো আছে, আল্লাহ তো কোনো সৃষ্টি না, আল্লাহ 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 ওয়াজিব হুজুর, আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহর আউয়ালও নাই, আখিরও নাই, তিনি জাহির এবং বাতিন। সুবহানাল্লাহ, তিনি শুরু তিনি শেষ, আল্লাহ আখির আল্লাহ। না কোনো সন্তান না, ছেলে মেয়ে নাই। কোনের কাছ থেকে জন্ম নাই। নেন না, কারো জন্ম
আল্লাহর হাবিব বলল, ওরে জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করে। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, তারপর ওই নূর তার ইচ্ছায়, আমি নবীর নূর আমার ইচ্ছায় যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে থাকি। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে চার ভাগ করলেন। সুবহানাল্লাহ। হাকিম এবং ইশারা দিয়ে মরুবা কি বলার জন্য বলছি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ আমার নবীর নূরকে কয় ভাগে ভাগ করলেন? চার ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন চার ভাগ থেকে কয়টা গেছে? তিন ভাগ গেছে। আরেকটা আছে। ওই চতুর্থ ভাগকে আল্লাহ আবার চার ভাগে ভাগ করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ শুনবেন এদিকে সুবহানাল্লাহ বাড়িতে। চতুর্থ ভাগকে আল্লাহ আবার কয় ভাগে ভাগ করে? চার ভাগে ভাগ করে। প্রথম ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরশ সৃষ্টি করছে। এখন আরশের বহনকারী ফেরেশতা লাগবে না? এই ফেরেশতাকে সৃষ্টি করছে আল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সৃষ্টি করেছেন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মালায়েকা সৃষ্টি করে। সুবহানাল্লাহ। কয়টা গেল? তিনটা। আরশ বহনকারী ফেরেশতা, কুরসি, লৌহ কুরসি বলি না, কুরসি, তিন নম্বর অন্যান্য ফেরেশতা। বাকি রইল কয়টা? একটা। ও চতুর্থ ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও চার ভাগ করে। সুবহানাল্লাহ। সালামিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই চতুর্থ ভাগকে আল্লাহ আবার কয়টা ভাগ করলো? রাসূলের নূরের ভিতরে সব সৃষ্টি ঢুকে যাইতেছে। দেখেন, কিছু বাদ যাবে না, কিছু বাদ যাবে না। রাসূলের নূরের ভিতরে সব সৃষ্টি ঢুকে যাইতেছে। আমি দেখাইতে যাব না। ওই চতুর্থ ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার চার ভাগ করে। প্রথম ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেন। দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেন। তৃতীয় ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেন। চতুর্থ ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেন। আল্লাহ वो क्या जहन्नम कभी तो नजर न होगा। अल्लाह वो क्या जहन्नम कभी तो नजर न होगा। रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। उनकी महाकाल दिल को गुनचे खिला दिए। उनकी महाकाल दिल को गुनचे खिला दिए। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
সাল্লাল্লাহু আলাইকুম। তাহলে ফাইজিনি সমস্ত সৃষ্টি, সব সৃষ্টি আমার রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সব সৃষ্টি কার থেকে? আমার রাসূলের নূরে মুবারক থেকে। এখন জিবরাইলকে চিনেননি আপনারা? আমার কথা বলেন। জি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, যিনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে ওহী নিয়ে, কালামে পাক নিয়ে, আল্লাহর বাণী নিয়ে নবীদের কাছে যেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, উনি সমস্ত ফেরেশতাদের কিরদার, সমস্ত ফেরেশতাদের কিরদার, সর্দার। কিরদার বলে সর্দার বলতে হবে না। ওই ফেরেশতা জিবরাইল আল্লাহ যে ১৬ লক্ষ নবী রাসূল সৃষ্টি করছে, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে কি নিয়ে যাইতেন? ওহী। ওহীর বাণী নিয়ে যাইতেন। আল্লাহর বাণী নিয়ে যাইতেন। আল্লাহর পয়গাম নিয়ে। কোন কোন নবীর সারা জীবনে জিবরাইল একবার গেছে নবীর কাছে। কোন কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার মাত্র নিয়েছেন। সুবহানাল্লাহ। বাবারে সুবহানাল্লাহ বলি, তোমরা সুবহানাল্লাহ এর তো মানুষ নেই। সুবহানাল্লাহ না বললে আমার থেকে ওয়াজ ভাই হবে না। তোমরা যখন জোরে জোরে সুবহানাল্লাহ বলবে আমার ওয়াজ বলতে ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো। সুবহানাল্লাহ। কোথায় ছিল? কোন কোন নবীর কাছে একবার, কোন কোন নবীর কাছে 4 বার, কোন কোন নবীর কাছে 11 বার, কোন কোন নবীর কাছে 17 বার, কোন কোন নবীর কাছে 1000 বার, কোন কোন নবীর কাছে 5 বার, কোন কোন নবীর কাছে 7 বার। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের 63 বছরের জিন্দেগীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে এসেছে লাগাতার 24,000 বার। সুবহানাল্লাহ। দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আমার রাসূলের দরবারে বসে থাকতো, মানুষের সূরত ধরে বসে থাকতো। জিবরাইল কে? জিবরাইল। কার দরবারে? বলে ওহীর বার্তা নেই না, কতমার লাগে বলে স্বাভাবিক গপ। হুজুর খাইছেন নি, ঘুম গেছেন নি, কই গেছিলেন, বাজার কি করছেন? অন্যান্য নবীর কাছে শুধু কোথা ওহী নিয়ে যাইতেন, কিন্তু আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প গুজব করার জন্য গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। বাইরে বাচ্চারা ভিতরে চলে আসো, বাহিরের বাচ্চারা ভিতরে চলে আসো। এই বারান্দার বাচ্চাগুলো ভিতরে ঢুকে যায় সেগুলো। জিবরাইল কত হাজার বার? 24,000 বার কার দরবারে? আমার রাসূলের দরবারে। এখন মজার ঘটনা শুনবেন নি না? সেটা করে দাও, ছাড়ি দিন, ছাড়ি দাও না। একদিন জিবরাইল আসছে রাসূলের দরবারে। আমার রাসূল যে সমস্ত সৃষ্টির পূর্বে সৃষ্টি হয়েছে, আমার রাসূলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির পূর্বে সৃষ্টি করতে, তার একটা উদাহরণ দিচ্ছি। কানগুলা খরগোশের কানের মতো সোজা লাগে। জিবরাইল আসছে, কে আসছে? জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? আপনার বয়স কত? আগে বলে। রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহ আলাইকুম সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত?
সাল্লাম হেসে দিলেন। কি দিলেন? মুস্কি হেসে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও ভাই জিবরাইল, আমার বয়স কত আমি তোমাকে পরে বলতেছি, আগে তুমি বলো তোমার বয়স কত? আরে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইেন ও জিবরাইল, আমার বয়স আমি বলতেছি, আগে বলো তোমার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও নবী গো, আমার বয়স কত আমি তো জানি না, তবে আমি আপনাকে একটা কথা বলতেছি, এই কথাটা শুনে আপনি আইডিয়া করেন আমার বয়স কত। বলে কি কথা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে, আমাকে কি করে? কাকে? জিবরাইলকে। আমি জিবরাইলকে আল্লাহ যখন কি করে? সৃষ্টি করে। আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দার চতুর্থ পর্দা, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দার ৪ নম্বর পর্দার মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র আমি জিবরাইল দেখতে পেলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা উজ্জ্বল নক্ষত্র আমি জিবরাইল হেজাবে ইলাহির চতুর্থ হেজাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কি হইছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা আমি জিবরাইল দেখেছি ৭০,০০০ বছর পর পর একবার উঠতো। সুবহানাল্লাহ বলেন। ওই তারকাটা হেজাবে ইলাহির মধ্যে ৭০,০০০ বছর পর পর একবার কি যেত, দেখা যেত। যখন ওই তারকাটা উঠতো, যখন ওই তারকাটা উঠতো ৭০,০০০ বছর পর ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা উদীয়মান অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত ইমাম হাসানিয়া জামে মসজিদ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথাগুলো শুনেন না, বলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই তারকাটা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর পর্যন্ত উদীয়মান অবস্থায় থাকতো, মানে উঠা অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর পর ওই তারকাটা ডুবে যেত, এভাবে আবার ৭০,০০০ বছর পর উঠতো। সুবহানাল্লাহ। এভাবে আমি উঠতে এবং ডুবতে, উঠতে এবং ডুবতে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ আলাইকুম। রাসূল, ওই তারকাটা আমি ৭২,০০০ বার উঠতে এবং ৭২,০০০ বার নামতে দেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ রাসূল বলতেছে, ও জিবরাইল, তোমার বয়স আমি হিসাব করতেছি, রাখো। ও জিবরাইল, তুমি কি জানো আমি ওই তারাটাকে মাওলার ইশকের খেলা চলতেছে। কি চলতেছে? রাসূলের সাথে মুহাব্বতের খেলা চলতেছে, লীলা খেলা। ও ভাই জিবরাইল, তুমি কি জানো নি ওই তারাটাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ রে, ও আমার রাসূল, ও কামলিওয়ালা নবী, আমি তো জানি না ওই তারকাটাকে, আমি জানি না ওই তারাটাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই তারকাটা কেউ না, কেউ না, কেউ না, ওই তারকাটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই তারাটাকে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন জিব্রাইল তুমি আমাকে প্রশ্ন করছিলে যে আমি রাসূলের বয়স কত, এখন তুমি হিসাব করো তাহলে আমার বয়স কত। সুবহানাল্লাহ 63 বছর বলবো না, দুনিয়ার 63 বছর আমি তোমাকে বলবো না, তুমি ওই তারাটার বয়স হিসাব করে বলো রে, ওই তারাটার বয়স যত আমি রাসূলের বয়স কত। সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। সৃষ্টির সেরা, সৃষ্টির শুরু আমার রাসূলের নূর ইয়া শুদ্ধ বলিবার মাসলে বাবা নবুজি আমার সমগ্র সৃষ্টি করার পূর্বে আল্লাহ আমার রাসূলের নূরকে কি করে সৃষ্টি করে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে কি করে সৃষ্টি করেন। এই তারকাটা হচ্ছে সেই নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি तेरे नस्ले पाक में बच्चा बच्चा तू है आईने नूर तेरे सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কার নূরকে সৃষ্টি করেন? আমার রাসূলের নূরকে সৃষ্টি করেন। এই নূর যখন আমিনার গর্ভে আসে, আমার রাসূলের আম্মা জানের নাম কি? আমিনা। কথা বলবো এই বাচ্চারা শুনে রাখো, আমার রাসূলের আম্মা জানের নাম কি? আমিনা। আমাদের মা না, মা না বলে দেবো, এটা রাসূলের মা, রাসূলের স্ত্রী করে আমাদের মা। আর যদি মা আমিনার মা বলি তাহলে কেমন হলো? কিছু মিলেনি। হযরত আমিনা বলতে হবে, হযরতে আমিনা। এখন ওই নূর যখন আমার রাসূলের আম্মা জানের গর্ভ মোবারকের মধ্যে আসলো, কি কি হয়েছিল আমি সংক্ষিপ্ত করে বলে শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা ওসমান আলী রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। হুজুর আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। আমি আর কিছুক্ষণ বলে শেষ করে দিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ওই নূর যখন আমার রাসূলের আম্মা জানের রহম মুবারকে চলে আসলো,